আমরা যেহেতু এই পর্যন্ত সবগুলো সোশ্যাল মিডিয়া দেখেছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, এই সব বিষয়গুলো দেখেছি অলরেডি। সো আজকে আমরা অ্যাড কম্বো নিয়ে দেখব। যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংগুলো মোটামুটি হয়েছে, তো আমাদের মানে কনসেপ্টটা কি ছিল? কনসেপ্ট হচ্ছে এরকম যে আমরা যে কোনো অফার নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করব, তারপর সেই অফারের ল্যান্ডিং পেজটাকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের কাছে প্রমোট করব। প্রমোট করার জন্য আমাদের প্রতিদিন পোস্ট করতে হবে, রিলস শেয়ার করতে হবে, ধরনের নোটিফিকেশন, বিশেষ করে কমেন্টস আসলে রিপ্লাই করতে হবে, মেসেজ আসলে রিপ্লাই করতে হবে। এগুলো আমরা কন্টিনিউ করব এবং টপিক অনুযায়ী আমরা রেগুলার পোস্ট করে যাব। ঠিক আছে? এছাড়াও আরও যদি রিচ পাইতে চান, সোশ্যাল মিডিয়া এঙ্গেজ পাইতে চান, তাহলে ট্রেন্ডিং যে কোনো টপিক, যে কোনো ট্রেন্ডিং নিউজ হোক, যে কোনো ট্রেন্ডিং বিষয় নিয়ে আপনি রেগুলার পোস্ট করে যেতে পারেন। সামাজিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো ইস্যু নিয়ে আপনি কথা বলতে পারেন, ফানি কন্টেন্ট নিয়েও পোস্ট করতে পারেন। এভাবে কী হবে, আস্তে আস্তে রিচ বাড়বে। কারণ আপনি যদি অ্যাডস্টার নিয়ে কাজ করেন, অ্যাডস্টারতে যে কোনো অডিয়েন্সই হলে হবে, যে কোনো দেশের, যে কোনো বয়সের, যে কোনো ডিভাইসের অডিয়েন্স হইলে কোনো সমস্যা নেই। ওই অডিয়েন্সগুলো দিয়ে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন। জাস্ট তারা আপনার লিঙ্কে ক্লিক করবে বা আপনার লিঙ্কগুলো ভিজিট করবে। এই তো অন্য কোনো মানে ইসের জন্য, মার্কেটিংয়ের জন্য আর তেমন কিছু করতে হবে না। আপনি আপনার ল্যান্ডিং পেজগুলো নিয়ে প্রমোট করার চেষ্টা করবেন। বায়োতে তো লিঙ্ক থাকলোই, মাঝে মাঝে আপনি পোস্টেও লিঙ্ক দিলেন। যেহেতু এখন বিভিন্ন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার একটা চান্স থাকে বা একটা থাকে, রিস্ক থাকে, সেক্ষেত্রে লিঙ্ক কম শেয়ার করাটা বেটার। এবং যে লিঙ্ক শেয়ার করবেন না কেন, শর্ট করে শেয়ার করবেন এবং চেষ্টা করবেন একটা শর্ট অনেকদিন ব্যবহার না করার জন্য, বা ব্যবহার করলেও ধরেন যে গ্যাপ দিয়ে দিয়ে একই লিঙ্ক, একই জিনিস যদি আপনি প্রতিদিন সেম সোশ্যাল মিডিয়া শেয়ার করতে থাকেন, ফেসবুক অথরিটি ভাববে আপনি সেটা স্প্যামিং কোনো লিঙ্ক শেয়ার করতেছেন, যেটা আপনার অ্যাকাউন্টের জন্য একটা রিস্কের কারণ হয়ে দাঁড়াবে। তো আপনি একটা লিঙ্ক কয়েকভাবে শর্ট করেন, কয়েকটা শর্ট করেন, দেন এক একবার এক একটা শেয়ার করেন, তাহলেও আপনার রিস্কটা কমে থাকে, মানে কম থাকে কিছুটা। আর প্রথমে একবার রেস্ট্রিকশন যদি আসে, সাথে সাথে সাসপেন্ড হওয়ার চান্স থাকে না, মানে খুবই কম। তখন কি করবেন, রেস্ট্রিকশন আসলে লিঙ্ক শেয়ার করা বন্ধ করে দিবেন। আপনি একটা লিঙ্ক শেয়ার করছেন, আপনার পোস্টটা অটোমেটিক ফেসবুক থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এমন হলে পরবর্তীতে আপনি লিঙ্ক শেয়ার করা বন্ধ রাখবেন বেশ কিছুদিন। নর্মাল পোস্ট করবেন, দরকার হলে মার্কেটিংয়ের কোনো পোস্ট করবেন না। জাস্ট র্যান্ডম, ধরেন যে একটা গাড়ি ভালো লাগছে, গাড়ির ছবিটা আপলোড করে দিলেন, একটা ফোন ভালো লাগছে, ফোনের ছবিটা ক্লিক করে আপলোড করে দিলেন, কোনো একটা ন্যাচারাল সিনারিও ভালো লাগছে, সেটা ডাউনলোড করে আপলোড করে দিলেন। এইভাবে করতে পারেন, মানে আপনি দেখাবেন যে আপনি সব কিছু নর্মাল ইউজ করতেছেন। আবার 2-4 দিন পরেই মার্কেটিং করে দেখেন, ওই লিঙ্কটা চেঞ্জ করে অন্য একটা লিঙ্ক দিবেন। কারণ কখন কোন লিঙ্কের কারণে আটকাবে এটা নির্দিষ্টভাবে বলা থাকে না। সো তখন আপনি একটা রেস্ট্রিকশন পাইলে ওই লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। site.go.com হোক, blogger.com হোক, আপনি চেঞ্জ করে দিবেন। তো যাই হোক, সোশ্যাল মিডিয়ার পরে আমাদের যে কাজটা থাকে সেটা হচ্ছে অ্যাড কম্বো। আমরা অলরেডি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা দেখেছি বা সোশ্যাল মিডিয়া পোস্ট এগুলো দেখেছি, সেটা হচ্ছে মূলত সিপিএ গ্রিপ অথবা অ্যাডস্টারের জন্য। আপনি সিপিএ গ্রিপের জন্য যেভাবে কাজ করবেন, অ্যাডস্টারের জন্য একই, জাস্ট পরিবর্তনটা হবে ল্যান্ডিং পেজে। সিপিএ গ্রিপের নির্দিষ্ট কোনো অফার আছে, ওইখান থেকে যে কোনো অফার নিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করে কাজ করতে পারবেন। আবার অফার ছাড়াও অ্যাডস্টারের ডিরেক্ট লিঙ্ক দিয়ে ল্যান্ডিং পেজ তৈরি করেও কাজ করতে পারবেন। ঠিক আছে? তো সিপিএ গ্রিপ, অ্যাডস্টারটা সেম, ওটা নিয়ে কিছু করতে, মানে সেম প্রসেস, এটা আলাদা কিছু নাই। তো আলাদা হচ্ছে যে মূলত অ্যাড কম্বোটা। সো আমরা আজকে অ্যাড কম্বো নিয়ে কথা বলবো। যেহেতু আমাদের সবগুলো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, কিভাবে অ্যাকাউন্ট খোলা বা সাজানোর যে বিষয়গুলো, এইগুলো তাহলে আর আলাদা করে দেখাচ্ছি না, কারণ অ্যাকাউন্ট সাজানোর বিষয়গুলো অলরেডি আপনারা জানেন। একটা অ্যাকাউন্ট তৈরির পরের যে প্রসেসগুলো, প্রোফাইল পিকচার থেকে শুরু করে বাকি যে প্রসেসগুলো, এগুলো আপনি জানেন। সো এটার জন্য আলাদা করে কিছু করছি না, ওকে? বা আলাদা করে আবার প্রত্যেকটার জন্য আলাদা ক্লাস থাকতে হবে যে একটা একটা করে অ্যাকাউন্ট সেট আপ করা, তো আলাদা কিছু করতেছি না। জাস্ট কী ধরনের অ্যাকাউন্ট হবে, ক্যাটাগরিগুলো আমি বলে দিচ্ছি, আপনারা ওইভাবে করে নিন। তো যেটা বলছিলাম অ্যাড কম্বোর জন্য,
আমাদের অ্যাড কম্বোর জন্য সবগুলো সোশ্যাল মিডিয়া আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকতে হবে। আলাদা অ্যাকাউন্ট বলতে আমরা সিপিএ গ্রিপ অ্যাডস্টার যে মার্কেটিং এর জন্য অলরেডি আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, পিন্টারেস্ট করেছি, তাই না? তো ওগুলোতে আমরা শুধুমাত্র সিপিএ গ্রিপ অ্যাডস্টার বা সিপিএল ক্যাটাগরি যত অফার্স আছে সেইগুলো নিয়ে কাজ করব, কিভাবে সুইপস্টেক্স এই ধরনের অফারগুলো নিয়ে কাজ করব। কিন্তু অ্যাড কম্বো তো হচ্ছে প্রোডাক্ট সেল করা, তাই না? আমাদের অ্যাড কম্বোর ক্যাটাগরিটাই আলাদা। সো ওই ক্যাটাগরির কোনো পোস্ট আমরা আগের কোনো অ্যাকাউন্টে করব না, প্রত্যেকটার জন্য আমরা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেট আপ করবো, সাজাবো, আস্তে আস্তে ফ্রেন্ড রিকোয়েস্ট ফলো এগুলো পাঠাতে থাকবো। দেন আমরা হচ্ছে মার্কেটিং পোস্ট করব, সেল করার জন্য পোস্ট করব, এভাবে আমরা কাজ করে যাব অ্যাড কম্বোর জন্য। অ্যাড কম্বো অনেক অফার আছে, দেশের বাইরে অফার আছে। আপনারা যদি দেশীয় অফারটা নিয়ে কাজ করেন তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করব পার্সোনাল অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, সমস্যা নেই। আপনি যদি দেশের মানে বিদেশি কোনো অফার নিয়ে কাজ করেন তাহলে আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, প্রয়োজন আছে। আর দেশীয় প্রোডাক্ট নিয়ে কাজ করলেও নিজের পার্সোনাল আইডি থেকে যদি আপনি মার্কেটিং করেন সেক্ষেত্রে লিঙ্ক সেন্ড করার ক্ষেত্রে একটু সাবধান থাকতে হবে যাতে সোশ্যাল মিডিয়া থেকে রেস্ট্রিকশন না আসে। ওকে, তো এখন অ্যাকাউন্টের নাম কি হবে? ফেসবুক আইডি হলে ব্যক্তির নাম দিতে পারেন, মানে বিদেশি অফার হলে, দেশের বাইরে অফার হলে তাহলে ব্যক্তির নাম দিতে পারেন। পেজ হলে হেলথ অ্যান্ড বিউটি এই ক্যাটাগরি একটা নাম দিবেন। আর যদি ইনস্টাগ্রাম হয় তাহলে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি একটা নাম দিবেন। টুইটার হলে ব্যক্তির নাম দিতে পারেন, ফেসবুকে যে নাম দিচ্ছেন অ্যাড কম্বোর জন্য ওই নাম দিতে পারেন, বা হেলথ অ্যান্ড বিউটি এটা দিলেও হবে। তারপর হচ্ছে পিন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি এটা দিতেই হবে। তো সাজাবেন কি করে? এখানে একটা লোগো তৈরি করবেন। প্রথমে হচ্ছে নাম সিলেক্ট করবেন, কি নাম দেওয়া যায় নাম সিলেক্ট করবেন। আমি তো নাম বলে দিলাম, এমন একটা নাম যেখানে বোঝা যাবে আপনি হেলথ রিলেটেড নিয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করেন, বিউটি নিয়েও কাজ করেন, এইভাবে দিতে পারেন। অথবা এমন একটা নাম দিবেন যেখানে শুধু হেলথ বোঝাচ্ছে, অথবা যেখানে শুধু বিউটি কেয়ার বোঝাচ্ছে, স্কিন কেয়ার টাইপের একটা নাম হয়ে যাবে। তো এটা দিলে কি হবে, মানুষজন বুঝতে পারবে। দেখেন আপনি একটা দোকান খুলছেন, দোকানের ব্যানারে দিয়ে রাখছেন ফার্মেসি, অমুক ফার্মেসি একটা নাম দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি দোকানে বিক্রি করতেছেন মুদিমাল, জিনিসটা একটু বেমানান হয়ে যায় না? তো ঠিক সেই ক্ষেত্রে আপনি যদি ধরেন যে অ্যাকাউন্টের নাম দিচ্ছেন মেক মানি, কিন্তু আপনি এখানে প্রোডাক্ট সেল করতেছেন, এখন এখানে তো আর মেক করতে পারতেছে না, তাদের খরচ হচ্ছে। তো এই ধরনের নাম আমরা দিব না, একটু চিন্তা ভাবনা করবো। জাস্ট কমন বিষয়গুলো বা নর্মাল বিষয়গুলো একটু আমরা যদি চিন্তা ভাবনা করে দেই তাহলে তার প্রবলেম হচ্ছে না। এই জন্য আমরা নামের ক্যাটাগরি দিব হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরি। তারপরে হচ্ছে মার্কেটিং কিভাবে করব? আমরা হচ্ছে মূলত পোস্ট মার্কেটিং করব। আমরা প্রোডাক্টের ছবি নিয়ে, প্রোডাক্টের যে উপকারিতাগুলো সেগুলো নিয়ে আমরা ক্যাম্পেইন করব। মানে প্রোডাক্টটা কি কি উপকারে আসবে এই বিষয়গুলো আমরা হাইলাইট করব। যেহেতু আমাদের প্রোডাক্ট সেল করতে হবে মানুষের কাছে, তো আমাদের প্রোডাক্টটা কি উপকারে আসবে সেই জিনিসটা নিয়ে মানুষকে বেশি, আমাদের পোস্ট বেশি করতে হবে যাতে করে মানুষরা সেই বিষয়গুলো বুঝে এবং আমাদের কাছ থেকে প্রোডাক্টটা নিতে চায়। তো এই বিষয়ের মধ্যে ধরেন যে আমরা মিচা স্লিম একটা প্রোডাক্ট আছে জার্মানিতে, সেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, তাহলে আমাদের জার্মানির সোশ্যাল মিডিয়ার সাথে মানুষের সাথে কানেক্টেড থাকতে হবে। দেন আমরা সেই বিষয়গুলো নিয়ে পোস্ট করে যাব। দরকার হলে প্রথম অবস্থায় লিঙ্ক দিব না, জাস্ট পোস্ট করে যাব যে এই বিষয়টা, বা হচ্ছে যে ন্যাচারাল কিছু উপাদানের মাধ্যমে যেই প্রোডাক্টটা তৈরি হয়েছে ওই ন্যাচারাল উপাদানগুলো সম্পর্কে বলবো। মানে এনিহাও মানুষকে আমরা আমাদের পোস্টের মাধ্যমে এনগেজ করার চেষ্টা করব। তো পোস্টের মাধ্যমে এনগেজ করলে কি হবে, দেন তাদের কাছে আমার পোস্ট এগুলো পৌঁছাতে থাকবে। তো ওইখান থেকে যদি আমি মার্কেটিং এর পোস্ট করব, আমি হচ্ছে যে লিঙ্ক শেয়ার করব, তার কাছে এটা পৌঁছাবে। সে ইন্টারেস্টেড হলে অবশ্যই লিঙ্কে ক্লিক করবে।
করবে, অর্ডার করার জন্য ট্রাই করবে, তাই না? আর আমরা নর্মালি বলে দিব যে প্রোডাক্টের সাথে, পোস্টের সাথে, যে এটাতে 50% পর্যন্ত ডিসকাউন্ট আছে এবং ক্যাশ অন ডেলিভারির সুযোগ আছে। এরকম বিভিন্ন ধরনের ফিচার সম্পর্কে আমরা অডিয়েন্সদেরকে জানাবো। যেমন মেসাসলিমের কথা বললাম, মেসাসলিমের কাজ কি বা এটা কী ধরনের প্রোডাক্ট? এটা হচ্ছে মূলত একটা গ্রিন টি টাইপের প্রোডাক্ট, ন্যাচারাল গ্রিন টি, এরকম একটা প্রোডাক্ট। তো এটা খাইলে কি হবে বা এই প্রোডাক্টের ব্যবহারটা কিভাবে করে? তো এটা যেহেতু গ্রিন টি, তার মানে এটা পান করতে হবে এবং এটা চায়ের পরিবর্তে, নর্মাল চায়ের পরিবর্তে এই গ্রিন টিটা মানুষকে আগে খাইতে বলা হচ্ছে এবং এটা খাইলে মানুষের অতিরিক্ত মেদভুঁড়ি যেটা আছে সেটা কমে যাবে। পাশাপাশি ওজন অনেক দ্রুত আর কি কমতে থাকবে, কোনো ধরনের এক্সট্রা হার্ড ওয়ার্ক ছাড়া। অনেকে আছে হার্ড ওয়ার্ক করে ওজন কমানোর জন্য, ডায়েট করে থাকে। তো ডায়েটের পাশাপাশি যদি সে এই প্রোডাক্টটা ইউজ করে বা খায়, তাহলে তার এমনিতেও মানে ব্যায়াম ছাড়া এই প্রোডাক্টের মাধ্যমে ওজন কিছুটা হলেও কমে যাবে। তো যাই হোক, আমি জাস্ট একটা প্রোডাক্ট সম্পর্কে বলতেছি। এখন বাকি প্রোডাক্ট সম্পর্কে আপনারা কিভাবে জানবেন বা কোন প্রোডাক্টের কাজ কি, এটা কিভাবে জানবেন? তো প্রথমত হচ্ছে আপনি কাজ করবেন, যে এই দেশের যে অফারটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, প্রথমত সেই অফারটা আপনি সিলেক্ট করবেন। তো প্রোডাক্টের এগুলো সিলেক্ট করার পর আপনাকে ওই টপিক নিয়ে হচ্ছে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। তো যেই প্রোডাক্টটি নিয়েন না কেন, আপনাকে প্রোডাক্ট দ্বারা কি কি উপকার হচ্ছে, প্রোডাক্ট কি কি সমস্যার মানে সমাধান করতেছে, এই বিষয়ে জানতে হবে। এই বিষয় নিয়ে আপনাকে আপনার পোস্টে উল্লেখ করতে হবে যে এই প্রোডাক্টটার এই গুণাবলী আছে, এই কাজগুলো করে থাকে। তো যাই হোক, বিষয়গুলো মাথায় রাখবেন, কারণ অ্যাড কম্বোতে প্রথম যেহেতু আমাদের সেল প্রয়োজন, সেল ছাড়া অ্যাড কম্বোতে আর কোনো কাজ নাই, মানে সেল আনতে হবে। তার জন্য আমাদের প্রতিদিন পোস্ট করতে হবে, রিলস ভিডিও বেশি বেশি পোস্ট করতে হবে, নর্মাল ভিডিও বা নর্মাল পোস্টও আমাদের বেশি বেশি করতে হবে, যাতে করে দ্রুত আমরা অডিয়েন্সে এঙ্গেজ পাই। আপনি মোবাইল মানে পার্সোনাল অ্যাকাউন্ট থেকেও যদি কাজ করেন ওই অ্যাড কম্বোর বাংলাদেশি প্রোডাক্টটা নিয়ে, তাহলেও সাজেশন থাকবে যে পার্সোনাল আইডি থেকে কন্টিনিউয়াস পোস্ট করে যাওয়া। তো এখানে যে বিষয়টা বলা হয়েছে, পোস্ট মার্কেটিং যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন ওই প্রোডাক্টের একটা ল্যান্ডিং পেজ এবং প্রোডাক্টের ছবির সাথে প্রোডাক্টের বর্ণনা থাকবে। মানে ল্যান্ডিং পেজ তৈরি করবেন, সেটা তো ওই site.google.com @com এর মাধ্যমে করে ফেলেন। পোস্ট করার জন্য প্রোডাক্টের ছবি থাকবে বা প্রোডাক্টের সাথে উপকারের যে বিষয়গুলো আছে, সাবজেক্টগুলো, সেগুলো নিয়ে ছবি তৈরি করে অ্যাড করা যেতে পারে। তারপর হচ্ছে প্রোডাক্টের বর্ণনা, খেলে কি উপকার হবে, এই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে জানানো যাবে। তো এখানে আমরা অ্যাড কম্বোর প্রোডাক্ট বিক্রি করার ক্ষেত্রে যেই হুক বা যেই স্পেশাল মানে ইউনিক কথাগুলো পাবো, সেটার মধ্যে একটা হচ্ছে 50% ডিসকাউন্ট। মানে অ্যাড কম্বোর যত প্রোডাক্ট আছে, যত প্রোডাক্ট আপনি অ্যাড কম্বোতে দেখবেন এবং যেগুলোকে সেল করার উপযোগী, সেল করা যাবে, সবগুলো প্রোডাক্টে দেখবেন যে 50% ডিসকাউন্ট আছে। সব প্রোডাক্টে আপনার জন্য 50% ডিসকাউন্ট থাকবে। আপনি 50% ডিসকাউন্টে এটা মার্কেটিং করতে পারবেন, মানে অর্ধেক দামে আপনি এটাকে সেল করতে পারবেন। এই সুযোগটা অ্যাড কম্বো থেকে আপনাকে দিচ্ছে। তো নর্মালি কি 50% ডিসকাউন্টের কথা থাকে, আমি একটু সাজানোর জন্য বললাম। গেট 50% ডিসকাউন্ট অ্যাট অনলাইন অর্ডার বা অনলাইন পারচেস।
এই যে এটা একটা মানে অনলাইন অর্ডার, একটা হচ্ছে 50% অফ এট অনলাইন পারচেজ, দুইটা লাইন আলাদা। তারপর হচ্ছে ইউ ডোন্ট হ্যাভ টু পে ইন অ্যাডভান্স, ইট ক্যাশ অন ডেলিভারি টু কমপ্লিট ইউর অর্ডার, ক্লিক দ্য লিঙ্ক and submit your information, then receive and check your parcel, then complete payment। এটা আছে। অথবা এখানে বলতে পারেন you don't have to pay in advance, it's cash on delivery to complete your order, click the link and submit your information, our support member অথবা হচ্ছে যে our support team will call you later। এভাবে বলতে পারেন যে আমাদের সাপোর্ট টিম বা মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে, এভাবে বললেও হবে। মানে আপনি এই পোস্টটা সাজাবেন যে কোনো ওয়েতে, আপনি সাজাবেন। দেশীয় প্রোডাক্ট নিলে তো বাংলা ভাষায় সাজাবেন, আর যদি দেশের বাইরে হয় তখন সেটা আপনি ইংরেজি ভাষায় বা যে দেশের প্রোডাক্ট নেবেন সেই দেশীয় ভাষায় সাজাতে পারেন। তো এখানে হচ্ছে আমি 4টা ওয়ার্ড লিখলাম। একটা হচ্ছে pinterest.global, পরে হচ্ছে pinterest.de, পরে হচ্ছে pinterest.fr, আর একটা হচ্ছে pinterest.es। আমরা মানে গত ক্লাসে Pinterest নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, সেখানে আমরা লিখেছি pinterest.com, মানে এটা হচ্ছে গ্লোবাল, সব দেশের জন্য এটা pinterest.com। তবে pinterest.de এটা হচ্ছে জার্মানির জন্য, pinterest.fr এটা হচ্ছে ফ্রান্সের জন্য, .es এটা স্পেনের জন্য। নরমালি .com এর সব দেশের সাথে কানেক্টেড থাকলেও আমরা যদি স্পেসিফিক কোনো দেশে মার্কেটিং করতে চাই, কোনো স্পেসিফিক কোনো দেশের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই, তখন আমাদের প্রয়োজন হয় এরকম ওয়েবসাইট, মানে pinterest.com, .de, .fr এরকম ভাবে আমাদের প্রস্তুতি নিতে হয়। তো আপনি বাংলাদেশি প্রোডাক্ট নিয়ে কাজ করলে Pinterest-টা অতটা ইফেক্টিভ না। বাংলাদেশি প্রোডাক্টের জন্য হলে ফেসবুকটাই ঠিক আছে। অন্যান্য সোশ্যাল মিডিয়া কন্টিনিউয়াস পোস্ট করে যাবেন, তবে এসের জন্য হলে ফেসবুকটাই পারফেক্ট বাংলাদেশি প্রোডাক্ট হলে। দেশের বাইরের প্রোডাক্ট হলে প্রায় সবগুলোই লাগবে। তো এখন এই 4টা নাম কিভাবে কাজ করে সেটা একটু বলি। 4টার জন্য অবশ্যই আপনাকে আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করতে হবে। যেমন Pinterest গ্লোবালি যদি কাজ করেন .com নিয়ে কাজ করবেন, Pinterest যদি শুধু জার্মানিতে কাজ করতে চান তাহলে .de নিয়ে কাজ করবেন। এইভাবে হচ্ছে যে আলাদা করে ব্রাউজার তৈরি করে সেগুলোতে হচ্ছে যে আপনার Pinterest অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে। একটাতে .com হলে অন্যগুলোতে .com দেওয়া যাবে না। তারপরে হচ্ছে যে জার্মানি নিয়ে কাজ করলে .de দিবেন, সেক্ষেত্রে শুধু জার্মানির যারা অডিয়েন্স আছে তারা পাবে। তারপরে যদি আপনি ফ্রান্স নিয়ে করেন তাহলে ফ্রান্সের অডিয়েন্স লিংক দিবেন। যেই কোনো দেশ হোক, যে কোনো দেশের প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করেন না কেন, সিস্টেম এক হবে, জাস্ট ওই যে কোনো দেশ আপনাকে সাজাতে হবে। তো যাই হোক, এখানে আমার যে 4টা Pinterest-এর নাম দেওয়া আছে, এটা ব্যবহারটা খুবই ডিফিকাল্ট বা খুবই ডিফারেন্ট আর কি, কারোটার সাথে কারোটা ওইভাবে মিলবে না। তো এটা আমরা কিভাবে মেনটেন করব, এটার জন্য আলাদা ব্রাউজার লাগবে বা আলাদা জিমেইল লাগবে অবশ্যই। ধরেন আপনি একটা ব্রাউজারে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন, তো একটা ব্রাউজারে যখন একটা জিমেইল দিয়ে Pinterest একটা খুলে ফেলবেন, ওই ব্রাউজারে অন্য দেশের জন্য ওগুলো আর ইউজ করবেন না। আবার আলাদা আরেকটা ব্রাউজার থেকে আরেকটা অ্যাকাউন্ট খুলতে হবে অন্য ব্রাউজারের জন্য। তো আমার এখানে আপনারা যদি খেয়াল করেন অনেকগুলো ব্রাউজার আছে, ধরেন আমার এখানে Pinterest.com অ্যাকাউন্টটা খোলা আছে। তো যেহেতু .com অ্যাকাউন্টটা খোলা আছে,
এক একটাতে আমি এক একটা ব্রাউজার ইউজ করতে পারবো। আর আপনার ক্ষেত্রে যদি এরকম ব্রাউজার আলাদা থাকে তো ওইভাবে আপনি ইউজ করতে পারবেন। যেমন এইখানে আমি pinterest.com-টা ইউজ করতে পারি, এখানে আমি .de ইউজ করতে পারি, তাহলে কি হবে, পৃথক হয়ে যাবে। .com.d আরেকটাতে যদি করি তাহলে .fr, তারপরে হচ্ছে তো এখানে দুইটা ব্রাউজারের বিষয়টা বলতেছি যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 লেখা, 1 এবং এখানে হচ্ছে 11। তো 1-এ আমি যদি কোনো কিছু সার্চ করি, কোনো কাজ করি, সেটা 11 বা অন্য কোনো গুগলে হবে না, মানে ওয়ানে আমি হচ্ছে যে একটা ইউজ করতে পারবো, পরে যেটা আছে 11 এটাতে আমি আলাদা করে ইউজ করতে পারবো। দুটো একসাথে হলে আমাদের অ্যাকাউন্টে প্রবলেম করবে। অ্যাকাউন্টে প্রবলেম হলে এরকম যে হয়তো আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিবে। তো এখানে যে সোশ্যাল ব্রাউজারগুলো আছে এটা হচ্ছে গুগল ক্রোমের ক্ষেত্রে, যারা কম্পিউটার বা ল্যাপটপ আছেন তাদের জন্য এটা ঠিকঠাক, কিন্তু যারা মোবাইলে আছেন তারা কি করবেন, তারা গুগল ক্রোম অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তারপর মোবাইল ইউজারদের ক্ষেত্রে যদি এরকম হয় তাহলে আলাদা ব্রাউজার বলতে আপনার ব্রেভ ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, ওপেরা মিনি আছে, এই ধরনের ব্রাউজারগুলো ব্যবহার, মানে এই ব্রাউজারে আলাদা করে হচ্ছে যে কাজ করে আপনি অ্যাকাউন্টগুলো সেপারেট করতে পারেন। তবে প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য আপনাকে আলাদা আলাদা জিমেইল ব্যবহার করতে হবে। pinterest.com এ আপনি একটা অ্যাকাউন্ট খুলেছেন, সেই অ্যাকাউন্টের জিমেইল pinterest.de তে আপনি ওই ভাবে ব্যবহার করতে পারবেন না, অথবা আইডি লগইন হবে, লগইন হলো ওই মেক মানি, আর্ন মানি, গিফট এই রিলেটেড অ্যাকাউন্টই থেকে যাবে। আর যদি আপনি ইসে থেকে করেন, আলাদা ব্রাউজার থেকে করেন, তাহলে নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর সেইখানে পোস্ট করে যেতে হবে। তো ব্রাউজারের বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সেম করা যাবে না, একই ব্রাউজার থেকে পিন্টারেস্টে দুইটা আইডি ইউজ করা যাবে না, ব্রাউজার চেঞ্জ করবেন, ব্রাউজার চেঞ্জ করে করে কাজ করবেন। তো অনেকের ক্ষেত্রে যদি না হয়, সম্ভব না হয়, তাহলে ব্রেভ ব্রাউজার আছে, ওপেরা মিনি, এরকম ব্রাউজারগুলো দিয়ে কাজ করে ট্রাই করতে পারেন। তো আমি এখানে আপনাকে এই বিষয় সম্পর্কে তো বললাম। তো পোস্ট করার মতো এরকম এই নেই, মানে অ্যাকাউন্ট রেডি নাই এখানে। তো আমি ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটু দেখাই, যদি ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছি এই অফার রিলেটেড, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা ডেইলি মেক মানি আর্ন মানি। তো এইখানে ডেইলি মেক মানি আর্ন মানির ভিতরে তো এই অ্যাকাউন্টের ভিতরে দেখবেন আমি মেচা স্লিম নিয়ে পোস্ট করেছি। তো এগুলো চ্যাটজিপিটির মতো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারাই তৈরি করা। তো এখানে আপনারা যে জিনিসটা পাবেন, টেক্সটগুলো পেয়ে যাবেন, আপনি টেক্সটগুলো এসে থেকেও নিতে পারেন। তো একটা পোস্ট আমি এখানে মেক মানি অ্যাকাউন্টের ভিতরে করেছি, তারপর এখানে আরেকটা, এটা না, এখানে আরেকটা পোস্ট, এটাও মেক মানি। তো এখানেও দেখেন মেক মানি অ্যাকাউন্টের ভিতরে মেচা স্লিম নিয়ে পোস্ট করা হয়েছে, এর আগেও করা হয়েছে।
যেখানে দেখেন তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া আমাদেরকে পোস্ট করতে হবে, যেখানে প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলতে হবে, প্রোডাক্টটা কিভাবে পারচেজ করবে বা কেউ নিতে চাইলে কিভাবে যোগাযোগ করবে এই বিষয়গুলো বলতে হবে। দেন পোস্টের সাথেও লিখে দিতে পারলে ভালো হয় ডিটেইলসগুলো। খুঁজতে হবে আর কি। ইনস্টাগ্রামে দেখাইলাম, পোস্টের মধ্যে দেখেন এখানে বলা হয়েছে মেচাস্লিম গ্রিন টি প্যাকড উইথ antioxidant or boost energy and burn fat naturally ফ্যাট বার্ন করতে চাচ্ছে, তো এটার মধ্যে মেচাস্লিম খুব ভালো ইফেক্টিভ। ন্যাচারাল ক্ষেত্রে অর্গানিক প্রোডাক্ট দেয় তারা। তো এখানে বলা হয়েছে কি কি মানে ন্যাচারাল প্রোডাক্টটা নিলে কি কি সুবিধা হবে। তারপর পোস্ট সম্পর্কে বলতেন যে 50% ডিসকাউন্ট থাকবে, তারপর হচ্ছে যে আপনার ক্যাশ অন ডেলিভারি কথা থাকবে, প্রোডাক্টের প্রাইস সম্পর্কে বলে দিতে পারেন, ঠিক আছে। তো এগুলো মেনশন করে করে আপনি পোস্ট করতে পারবেন। আপনাকে দেখাইছিলাম মনে হয় যে চ্যাটজিপিটির কাছ থেকে কিভাবে টেক্সটগুলো তৈরি করে নেবেন। তো ও যদি তৈরি করে দেয় আপনার তার পরিশ্রম করতে হচ্ছে না, একদম ইজিলি আপনি করতে পারবেন, মানে পোস্ট কন্টিনিউ করে যেতে পারবেন। তো যাই হোক এগুলো রিসার্চ করবেন, রিসার্চ করে করে পোস্ট করে দিবেন। একটা ছবি নেবেন, ছবিতে সুন্দর করে লিখে দিবেন। তো প্রত্যেকটা দেখেন আমি আপনাদের মতো ক্লাসে দেখানোর জন্য আমি এই অ্যাকাউন্টগুলোতে তো এখানে দেখেন ম্যাজিক ওয়ানিও পোস্ট করা হয়েছে, এখানে অনেক ডিটেইলস লেখা হয়েছে। তো প্রত্যেকটা বিষয় এখানে লেখা আছে, কিভাবে কি করতে হবে, কিভাবে পার্টিসিপেন্ট হিসেবে জয়েন করবে, প্রত্যেকটা টপিক লেখা আছে। তো ইনস্টাগ্রামে গেলে পিন্টারেস্টে গেলেই হবে, অন্য কোনো সোশ্যাল মিডিয়া যাওয়া লাগবে না, ইনস্টাগ্রাম আর পিন্টারেস্টে গেলেই আপনার হয়ে যাবে, মানে পোস্ট এগুলো করে দিবে পেজ থেকে বা গ্রুপ থেকে। তো আমি একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট দেখাই, যদি এটা pinterest.com.de লাগবে, যেহেতু .de এখানে নাই খুঁজতে হবে অনেকগুলো মেইলের মধ্যে থেকে। আচ্ছা এটাও ডি অ্যাকাউন্ট হয়ে গেছে, ফাইন। তো এখানে দেখেন একটা নাম দিয়েছি ভাইটাল রিফ্রেশ, এমন একটা নাম দিয়েছি, এখানে একটা ব্লগার লিঙ্ক দিয়েছি। তো ব্লগার লিঙ্ক আপনাদের লাগবে না, আমি অন্য কারণে দিয়েছিলাম। সেই কারণ হচ্ছে ব্লগার দিয়ে আমি অ্যাডকমের একটা ব্লগার তৈরি করেছিলাম, ল্যান্ডিং পেজ তৈরি করেছিলাম, যার ফলে ব্লগার দিয়ে দিয়েছি। তারপর এখানে লিখে দিচ্ছি উই প্রোভাইড ইউ 100% অর্গানিক অ্যান্ড অথেন্টিক প্রোডাক্ট অ্যাট চিপ রেট, ফিল ফ্রি টু অর্ডার ফর মি বা ডিএম অর ডিএম, এভাবে লিখে দিলাম। লিখে দেওয়ার পর নর্মালি হচ্ছে যে একটা পেজ বোর্ড ক্রিয়েট করলাম। বোর্ডের মধ্যে একটা হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, একটা হচ্ছে ফেস অ্যান্ড বিউটি। আমরা অ্যাডকমের জন্য করলে এই দুইটা ক্যাটাগরি হলেই এনাফ, হেলথ অ্যান্ড ফিটনেস, ফেস অ্যান্ড বিউটি। এই দুই ক্যাটাগরির বোর্ড তৈরি করার পর এগুলোতে আমরা পিন সেভ করব, যেই টপিক নিয়ে আমরা পোস্ট করতে চাচ্ছি সেই টপিকগুলো রিলেটেড পিনগুলো আমরা সার্চ করে করে বোর্ড অনুযায়ী আমরা সেভ করে দিব। পাশাপাশি আমরা নিজেরাও পোস্ট করব। দেখেন তো অ্যাকাউন্টে আমার প্রায় 3টা পোস্ট হয়েছে, সব 0000 হয়ে আছে। কেন? এখানে হচ্ছে লাস্ট 28 দিনের গুলো দেখে, তো এখানে লাস্ট 30 ডেজে কোনো আপডেটস নাই।
এখানে মূলত যেটা শো করবে সেটা হচ্ছে গত 1 মাসের আপডেট কি তো এই যে পোস্টটা করলাম এখানে দেখেন ভিউ 0 আছে, পেন 0, ক্লিক 0, সব 0 শো করতেছে। তো পোস্ট করার সিস্টেমটা মূলত হচ্ছে এরকম যে একটা ছবি দিবেন, একটা ক্যাপশন দিবেন, তারপর হচ্ছে ডেসক্রিপশন লিখবেন, এখানে লিংক আছে লিংক দিবেন, তো এটা আসতেছে, ওয়েট, চলে আসছে। তো এখানে দেখেন ব্লগারের মাধ্যমে করা তো নাকি না, এটা সাইট.গো.কমে করা। তো ক্লিক করলাম, পেজ আসতেছে। তো একটা মানে হয়ে গেছে, ল্যান্ডিং পেজ রেডি। তারপরে এরকম আরো প্রোডাক্ট আছে, আরো অফার আছে। বা আরেকটা প্রোডাক্ট হচ্ছে যে এই মোশন এনার্জি, এটাও ইউএসএ জার্মানিতে ভালো চলে, মিচাসলিমের মতো। এছাড়াও ম্যাজিকোয়া আছে, সিম্পলা 360 আছে। সামনে যেহেতু গরমকাল, সামনে ইএন কি ডার্ম নামে যে প্রোডাক্টটা সেটাও অ্যাভেলেবেল হবে। প্রত্যেকটা প্রোডাক্টের পোস্ট করার ধরন একই, জাস্ট আপনাকে ছবি তৈরি করে নিতে হবে। ক্যানভা আছে, ক্যানভা দিয়ে আপনি খুব সুন্দর ছবি ডিজাইন করে সেই ছবিগুলো আপলোড করে দিয়েন। মার্কেটিং এর জন্য হলে প্রোডাক্ট রিলেটেড ছবি তৈরি করবেন, যেখানে ডিসকাউন্ট কথা এগুলো উল্লেখ থাকলো, করে আপনি এই বসে পোস্ট করে দিবেন। পোস্ট করে দিলেই হবে। দেন লিংক, মাঝে মাঝে লিংক দিবেন। বোর্ড, অবশ্যই বোর্ড ক্রিয়েট করতে হবে, বোর্ড ক্রিয়েট করে নেবেন। আপনার লিংকের উপরে ডিপেন্ড করবে, মানুষজন ঢুকতেছে কিনা এর উপরে ডিপেন্ড করবে। তো আমাদের অ্যাডকমের মার্কেটিং এর মধ্যে পোস্ট এর বিকল্প নেই। প্রচুর পরিমাণ আমাদেরকে পোস্ট করতে হবে। পোস্ট করে করে আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ট্রাফিক গেইন করতে হবে, অডিয়েন্স গেইন করতে হবে, যারা আমাদের সাথে এঙ্গেজ থাকবে, পরবর্তী আমাদের পোস্টগুলো পাবে। এবং রিলস ভিডিও, আপনি যদি সেল বৃদ্ধি করতে চান, রিলস ভিডিও কন্টিনিউয়াস আপলোড করতে থাকবেন। প্রতিদিন রিলস ভিডিও 5টা 10টা যা পারেন আপলোড করবেন। রিলস ভিডিও দেখবেন যে আপনার ফলোয়ার 0 হলো, রিলস ভিডিওতে আস্তে আস্তে ভিউজ আসতেছে। কেন? এটা ফেসবুক থেকে বুস্ট করবে, ফেসবুক থেকেই বলবে যে আচ্ছা ঠিক আছে। মানে মানুষের কাছে পৌঁছে দিবে অটোমেটিক, ফেসবুক থেকেই, বুস্ট করা লাগবে না। তো যাই হোক, বুস্ট ছাড়াও আপনি অর্গানিক ভাবে রিচ পাবেন। রিলস ভিডিওর ক্ষেত্রে রিচ পাবেন ভালো। রিলস ভিডিও আপলোড করলে বেনিফিটও আছে, দ্রুত ভিউজ হয়, মানুষের সাথে এঙ্গেজ হওয়া যায়। তো যাই হোক, সোশ্যাল মিডিয়া মার্কেটিং মানে আপনাকে কন্টিনিউয়াস পোস্ট করতে হবে, রিলস ভিডিও আপলোড করতে হবে। ফেসবুক ইনস্টাগ্রাম হলে রিলস ভিডিওতে ফোকাস করতে হবে, অন্যান্যগুলোর ক্ষেত্রে হচ্ছে পোস্ট করা রেগুলার। তারপর হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে আস্তে আস্তে ফলোয়ার বৃদ্ধি করানোর চেষ্টা, ফলো দেয়া মানুষকে। ফলো দিলে এখান থেকে ফলো ব্যাক হতে পারে। তো ফলো ব্যাক হলে আপনার অডিয়েন্স হবে, তার কাছে আপনার পোস্ট যাবে। তো এখানে এই যে মানে মার্কেটিং এর যে বিষয়গুলো, এগুলো তো নরমালি আপনি করবেন। ডিজাইনের দিকে ফোকাস দিবেন, ভিডিওতে ফোকাস দিবেন, বেস্ট। আর কিছু লাগবে না। এখন অর্ডারের যে বিষয়টা, মানে অ্যাডকমের প্রোডাক্ট সেল করার যে বিষয় প্রসেসটা আছে, নরমালি ধরেন একজন অডিয়েন্স, একজন কাস্টমার আপনার এখানে ক্লিক করলো, তারপরে অর্ডার করার অপশন আসলো, অর্ডারে ক্লিক করে দেন নাম, ফোন নাম্বার, তারপর হচ্ছে ইনফরমেশন, এগুলো সাবমিট করলো। এগুলো সাবমিট করার পরে সেই কোম্পানি থেকে, মানে অ্যাডকমের যে অ্যাডভার্টাইজার, তার মানে হচ্ছে তার আন্ডার থেকে একটা কনফার্মেশন কল আসবে কাস্টমারদের কাছে যে আপনি কি প্রোডাক্টটা আসলে কিনতে চাচ্ছেন কিনা। তো আপনি কনফার্ম করলে বা আপনার যে কাস্টমার আছে সে কনফার্ম করলেই ওই দিনই বা তারপরের দিন আপনার লোকেশনে
এটা হচ্ছে মানে কি যেন বলতাম, পোস্ট নিয়ে আর কি বলতেছিলাম। তো কন্টিনিউয়াস পোস্ট করবেন, তারপর হচ্ছে যেই দেশ নিয়ে কাজ করবেন সেই দেশের লোকেশনটা মেনশন করবেন, তারপর হচ্ছে যে আপনার যদি মেসেজ আসে মেসেজ দিবেন। আর যেটা বললাম আর কি কলের ব্যাপারটা, ওই কোম্পানি থেকে কল দিবে, কল দিয়ে জিজ্ঞেস করবে যে আপনি নিতে চাচ্ছেন কিনা। যদি দেশীয় অফার হয়, যে ধরেন যে বাংলাদেশি সিনফ্লেয়ার গ্রিন কফি, যেটা এটা আমি সেল করলাম, আপনাদের মধ্যে কেউ একজন অর্ডার দিল, এখন আমি লিঙ্ক দিলাম, অর্ডার দিলেন, কালকে সকালের মধ্যে আপনার নাম্বারে কল আসবে, আপনি কনফার্ম করতে চাচ্ছেন কিনা। কনফার্ম হলেই আপনার লোকেশনে একটা পাঠিয়ে দিবে, মানে প্রোডাক্ট পাঠিয়ে দিবে। কনফার্ম করতে হবে, ঢাকার বাইরে হলে হয়তো বা 2 থেকে 3 দিন সময় লাগে, কিন্তু ঢাকার ভিতরে একদিন হলেই হয়ে যায়। আমি নিজে পার্সোনালি হচ্ছে সিনফ্লেয়ার গ্রিন কফির প্রোডাক্টের জন্য নিজে অর্ডার করেছিলাম। অর্ডার করার পরের দিন তারা আমাকে কল দেয়, তার সাথে কমিউনিকেট হয়, কমিউনিকেট হয়ে হচ্ছে যে মানে সেল রিসিভ করা যায়। তো যাই হোক, অ্যাড কম্বো নিয়ে ফোকাস থাকতে পারেন এবং সিপিএ ব্যাটস ছেড়ে দুটোর মধ্যে একটা নিয়ে ফোকাস থাকতে পারেন। যে কোনো একটা নিয়ে আপনি কন্টিনিউয়াস কাজ করবেন এবং অ্যাড কম্বো নিয়ে কন্টিনিউয়াস কাজ করবেন, তাতে এনাফ। আপনি দ্রুত রিচ বাড়াবেন সোশ্যাল মিডিয়ার। দেন এখান থেকে দেখুন অর্ডার আসতেছে, আপনার ল্যান্ডিং পেজে ক্লিক আসতেছে। আপনার যদি সিপিএ গ্রিপ অ্যাডসের মতো মার্কেট প্লেস হয় তাহলে ক্লিক আসলে এখান থেকে আর্নিং বা লিড আসার পসিবিলিটি বাড়বে। আর অ্যাড কম্বো হলে ক্লিক আসলে সেটা প্রোডাক্টটা সেল হওয়ার পসিবিলিটি বাড়বে। তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় আপনাকে কাজ করতে হবে। সেম সিপিএ গ্রিপ অ্যাডসের মতো জন্য যেভাবে করলেন, যে একটা পোস্ট রেডি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সব জায়গায় পোস্ট করতেছেন, ঠিক তেমনি অ্যাড কম্বোর জন্য হলো একই কাজ করতে হবে। ডিজাইন রেডি করে কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। একই পোস্ট আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট সব জায়গায় করতে পারবেন। তবে দেশের বাইরের জন্য জার্মানিটা সিলেক্ট করেন, জার্মানিটা ভালো হবে অন্য দেশের তুলনায়। সো সেক্ষেত্রে pinterest.com.de ব্যবহার করবেন। ডিইর ফুল মিনিং হচ্ছে ডিউসল্যান্ড বা ডাচল্যান্ড। তো এটা জার্মানির আরও একটা নাম, ডিউসল্যান্ড বা ডাচল্যান্ড, এটা জার্মানিরই আরেকটা নাম। সো এটা করতে পারেন, এটা নিয়ে কাজ করতে পারেন। লোকেশন নিয়ে যেটা বললাম কি, জার্মানির রাজধানী বা বিভিন্ন জায়গার নাম দিয়ে দিলেন, জার্মানির বিভিন্ন সিটির নাম দেখে একটা একটা করে সিটির নাম এক দিন পোস্ট করে দিলেন। আর এমনিতে অন্য কোনো দেশ হলেও সেই দেশের লোকেশনগুলো নিয়ে পোস্ট করলেন, ঠিক আছে। পোস্টের সাথে লোকেশন শেয়ার করে দিলেন, এই আর কি। আর দেশীয় অফার হলো তো বাংলাদেশের অফার বাংলাতে পোস্ট করলেন, তাহলে আর লোকেশন আলাদা করে লাগবে না। আর অর্ডারের ক্ষেত্রে লোকেশন যদি বাংলাদেশি প্রোডাক্ট হয়, লোকেশন যদি ঢাকা হয় একদিনের মধ্যে প্রোডাক্ট পাবেন, ঢাকার বাইরে হলে 2 থেকে 3 দিন সময় লাগবে। তো আচ্ছা, এইটুকু নিয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, মানে অ্যাড কম্বোর এই বিষয়গুলো নিয়ে। কারণ আমরা এখানে যতগুলো বিষয় দেখেছি প্র্যাকটিক্যালের মতো, আমরা অলরেডি এগুলো মানে সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট কীভাবে করতে হয়, কি কি মানে ছবি কীভাবে সেট করতে হয়, এই বিষয়গুলো অলরেডি আমরা জানি। তো এগুলো আমাদের নতুন করে জানতে হবে না, আমরা জাস্ট এখন কন্টিনিউয়াস পোস্ট করব। কারণ যে বিষয়গুলো জানি এইটাকে কাজে লাগিয়ে আমরা খুব দ্রুত আমাদের সোশ্যাল মিডিয়াগুলো গেইন করতে পারবো, রিচ ইমপ্রেশন গেইন করতে পারবো। তো ট্রাই করেন সবাই। আমি পজ করতেছি কিছুক্ষণের জন্য, প্রবলেম থাকলে শেয়ার করেন, সেটা নিয়ে কথা বলবো। ওকে, তো অ্যাড কম্বো নিয়ে যেহেতু এখন পর্যন্ত তেমন কোনো প্রবলেম
বলেন নাই। সো প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে কি কি প্রবলেম ফেস করতেছেন সেটা নিয়ে আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সলভ করে দিব। তো আমি আজকে রেকর্ড শেষ করতেছি, আমি এখানে রেকর্ড অফ করব এখন।